হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর আজ অনেক দিন পর আবার একটা বড় ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে দুপুর 1টা আর আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি অলরেডি তোমরা শর্টসে অনেকেই দেখে নিয়েছো, তবুও একবার বলে দিই। আমরা যাচ্ছি আজকে ভূতের রাজা দিলবরে, দুর্গাপুরে যে আউটলেট আছে ওখানে। সবার প্রথমে আমরা চলে গেছিলাম বড় পিসিমণির বাড়িতে বড় পিসিমণিকে নিতে। এদিকে পিসিমণিও রেডি হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। এখন এই যে পৌঁছে গেলাম আমরা ভূতের রাজা দিলবরে, তো চলো এখন ভেতরে ঢোকা যাক। আমাদের এখানে পৌঁছতে প্রায় 2:15-20 নাগাদ হয়ে গেছিল। আর সেদিন ছিল রবিবার, তাই ভিড়টাও ছিল অনেকটাই। এই ভিডিওটা খাওয়া দাওয়া শেষে যখন বাড়ি ফিরছিলাম তখন নিয়েছি বলে ফাঁকা রয়েছে। আর এই ছিল যখন ঢুকেছিলাম তখনকার ভিড়টা। সামনেই রয়েছে হীরক রাজার দরবার, আর ওটার সামনেই একজন নাম লিখছিলেন। ওখানে তোমাদেরকে প্রথমে নাম লেখাতে হবে, তারপর ওয়েট করতে হবে। ভেতরে সিট খালি হওয়ার পর তোমাদেরকে ডেকে নেওয়া হবে। তো আমরা যেহেতু 7 জন ছিলাম তাই আমাদেরকে অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল। ততক্ষণে আমরা বাইরেটা একটু ঘুরে দেখছিলাম। এই যে রয়েছে সত্যজিৎ রায়ের মূর্তি, আর এদিকে রান্নাঘর। বাইরে প্রায় আধ ঘন্টা ওয়েট করার পর আমরা এখন ভেতরে ঢুকতে পেরেছি। তো ভেতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। সরি গাইজ, ওইটুকু ভিডিও নেওয়ার পর ভেতরে আমি আর ভিডিও করতে পারিনি, মানে তোমাদেরকে জায়গাটা পুরো ঘুরে দেখাতে পারিনি। আর টেবিলে আমাদের যে প্রদীপটা ছিল সেটা এখন জ্বালিয়ে দিল। আমরা যেদিন গেছিলাম তার আগের দিন ওদের আউটলেটে কল করেছিলাম, আমার কিছু কোশ্চেন জানা ছিল সেজন্য, আর মেনলি হচ্ছে মেনু কার্ডের জন্য। তো ওখানে গিয়ে দেখি এখানে যে মেনু কার্ডটা আর আমাকে হোয়াটসঅ্যাপে যেটা পাঠিয়েছিল সেটা কিন্তু আলাদা। ওখানে গিয়ে জানতে পারি শনি রবিবার উইকেন্ডে ওদের অন্য মেনু কার্ড চলে, যেই মেনু কার্ডের ফটো বা ভিডিও আমার কাছে নেই। আর এই দুটো মেনু কার্ড হচ্ছে ওদের রেগুলার, মানে সোম থেকে শুক্র এগুলো অ্যাভেলেবেল। আর রেগুলারে যে মেনু কার্ডটা সেটা আরও অনেক কিছুই পাওয়া যায়। আমি এখানে শুধু থালির যে দুটো পেজ ছিল সেগুলোই শেয়ার করলাম। এতক্ষণ ধরে ওয়েট করছি, এখনো আমাদের খাবার আসেনি। আমরা কতক্ষণ ধরে ওয়েট করছি আমরা। না 1 ঘন্টা না, হ্যাঁ 1 ঘন্টা হয়নি এখন আসা আমাদের। ওই তোমরা কি উকি মারছো নাকি? হ্যাঁ, এই কথাগুলো ব্লগে দিয়ে দেবো। কি কাঁসার দেবে সোনার বাটিতে দেবে, বলছে কাঁসার দেবে না তো সোনার বাটিতে দেবে খেতে। বাইরে আমাদেরকে আধ ঘন্টা আর ভেতরে খাবার অর্ডার দেওয়ার পর আধ ঘন্টা, মানে প্রায় আমাদের 1 ঘন্টা ওয়েট করার পর খাবার এসেছিল। খাবার আসার আগে আমাদেরকে হাতে হাতে তালি দেওয়ার পর তবেই থালি এসেছিল। তো ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি একটা হাতে কিভাবে ভিডিও করব, একা একা যেহেতু ভিডিও করি আমি। আমরা এখানে 2 রকমের থালি নিয়েছিলাম, বাঘার থালি আর হীরক রাজার থালি। থালিগুলি সাজানো হয়ে গেছিল। এই 3টে ছিল বাঘার থালি, যার প্রাইস ছিল 729 টাকা। আর এখন যে থালিটা সাজানো হচ্ছে, এখানে যতগুলো থালি পাওয়া যায় সব থেকে বড় থালি হচ্ছে হীরক রাজার থালি, আর এই থালিটার প্রাইস ছিল 1499। ভাবলাম পুরো খাবারগুলো দেওয়ার পর একটা সুন্দরভাবে ছবি তুলবো আর একটু ভিডিও বানাবো ভালোভাবে, তোমাদেরকে ডিটেলসে দেখাবো। কিন্তু না, খাবার দেওয়ার সাথে সাথে বাদরটা তো হামলেই পড়েছে। যাই হোক, ওই একটা ফটোই তুলতে পেরেছি যেটা তোমাদেরকে দেখিয়ে দেব। আর আমাদের কিছু সুন্দর সুন্দর ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা দেখতে থাকো। আমাদের
আমাদের খাওয়া দাওয়া এখানে শেষ হয়ে গেছে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, রেগুলার যে মেনুটা সেটাতে বাঘার থালি কিন্তু 679 টাকা আর হীরক রাজার থালি কিন্তু 1399। যেহেতু উইকেন্ড ছিল আর ওদের শর্ট মেনু চলে, সেজন্য প্রাইসটা পড়েছিল আমাদের 729 করে বাঘার থালি আর হীরক রাজার থালি 1499। আমাদের খাওয়া দাওয়া ডান। এবার কোথায় যাবো? স্মার্ট বাজার। আর খাবারের কোয়ালিটি খুব যে আহামরি তাও কিন্তু না, আর খুব যে খারাপ তাও না, মানে মিডিয়াম ঠিকঠাক। আর আমাদের একটা জিনিস ভুলে গেছিলো হয়তো দিতে, সেটা ছিল পায়েসটা, যেটা আমরাও খেয়াল করিনি। আর লাস্টে শেষে পানটাও আমাদের নেওয়া হয়নি। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ। আর এখন যাচ্ছি হচ্ছে স্মার্ট বাজারে। দেখো, আমি কিন্তু ভয়েস ওভার দিতেই গেছিলাম, কিন্তু কেন জানি না আমার ঠিকঠাক পোষায়নি। আমি আবার বাড়িতে এসে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখতেই পাচ্ছি ওই আসতে করে ভাবছি। কেনাকাটি আমাদের এখন হয়ে গেছে, এবারে যাব বাড়ি। না, বাড়ি যাওয়ার আগে পিসিমণিদের বাড়ি যাবো, বড় পিসিমণিকে ছাড়তে। তো এদিকে দেখো সন্ধ্যাও হতে যায় এখন প্রায়। তো চলো এখন পিসির বাড়িতে যাওয়া যাক। টাটা। যে এখন পিসিমণিকে নামানো হয়ে গেল, এবারে যাব হচ্ছে আমরা বাড়ি। তো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। জানি প্রত্যেকবারের মতো এবারেও ভালোভাবে করতে পারিনি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, তোমাদের যদি কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। তো চলো এখন আমি যাই বাড়ি, আর তোমরা করো সাবস্ক্রাইব।